আমরা ইসলামকে ভালোবাসি বা আমরা মুসলিম, কিন্তু ইসলামের যে আইন কানুন আছে, নিয়ম নীতি আছে, এটা মানতে নারাজ। আমরা দাঁড়িয়ে রেখেছি, নবীর সুন্নত রেখেছি, নবীর সুন্নত অর্থাৎ টুপি পরি, গায়ে জুব্বা পরি, অথচ আমরা সুদ খাই, ঘুষ খাই, অন্যের হক মারে খাই। তাহলে ভাই আমরা একটা আপনাকেই বলছি, এই যে নামাজ কালাম সব কিছু করলেন, আবার ঘুষ যেটা আল্লাহ নিষেধ করছে সেগুলোও করতেছেন, তাহলে আপনারা কিভাবে আশা করেন পরকালে আপনি জান্নাত পাবেন? তাই আপনাকেই বলছি, যতই দাড়ি নামাজ কালাম করেন, যদি আল্লাহর নিয়ম এবং নিষেধ সম্পর্কে যদি না জানেন বা জেনে যদি সেই অনুযায়ী আমল না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি জান্নাত পাবেন না। অবশ্যই আল্লাহর নিয়ম নীতি মানতে হবে, মেনেই আল্লাহর জান্নাত পাওয়ার আশা করতে পারেন। আপনি পাবেন এমন কিন্তু না। কিন্তু বর্তমানে যে আমাদের পৃথিবীতে যত মুসলিম জাতি আছে তার ম্যাক্সিমাম অর্থাৎ 90% মুসলিম, নামই মুসলমান কিন্তু কাজে কিন্তু না। আমি যেটা বুঝতেছি বা দেখতেছি, শুধু নেপাল মানে মুখোশ পড়া একটা শয়তানের মতো কাজ করতেছে বর্তমান মুসলিম এবং মুসলিম বোনেরা। আপনাদের একটাই বারবার বলতে চাচ্ছি, সময় থাকতে, পৃথিবীতে বেঁচে থাকতে আপনি ইসলামের যে নিয়ম ও আদেশ নির্দেশ বা যেটাই আছে সেটাই মেনে, আল্লাহর হুকুম মেনে আপনি ইসলামের পথে ফিরে আসুন, তবেই পেতে পারেন জান্নাত। আর জান্নাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, পাবেন এমন কোনো গ্যারান্টি এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। শুধু আল্লাহ রাসূল থাকাকালীনে 10 জন ব্যক্তি পেয়েছিল সেই জান্নাতের সার্টিফিকেট। ঠিক আছে, যে সে পাবেই, তারা পাবেই জান্নাত। কিন্তু আমাদের আমাদের মতো এই সাধারণ এই মুসলিমেরা বা মুসলিম জাতিরা কিন্তু এরকম কোনো গ্যারান্টি নেই। আগের যুগে, নবীর যুগে ওটা ছিল অন্যরকম, কিন্তু বর্তমানে 2026 সালে এরকম কিন্তু নাই। তাই সবাইকে ওই মুনাফিকের মতো না হয়ে একটা সত্যি শক্তিশালী মুসলিম হিসেবে ইসলামের পথে ফিরে আসুন, এটাই আমরা আপনার প্রতি আমার আহ্বান একজন মুসলিম ভাই হিসেবে। কথাটা ভালো লাগলে অবশ্যই ভালো দিয়ে এবং লাইক ও শেয়ার দিয়ে অন্যকে জানার চেষ্টা করবেন বা জানাতে সাহায্য করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।